আজকে আমি চাল ভাজা দিয়ে মলিদা বানাবো। আপনারা দেখেন, এই দেখেন এই চাল ভাজা। এখন আমি চাল ভাজা গুঁড়া করব। আপনারা দেখেন, রসুন এবং চাল ভাজা খেলে শরীরের ব্যথা কমে যায়, বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ডাব ডাব সেই রকম নরম নারকেল দিয়ে চাল ভাজা খেতে আরও মজা। আপনারাও এভাবে খাবেন। চাল ভাজা এইভাবে গুঁড়া করিয়ে নিতে হবে ব্লেন্ডারে। নারকেল, চিনি এবং চাল ভাজার গুঁড়া দিয়ে আজকে আমি মলিদা বানাবো। আপনারা দেখবেন। চাল ভাজা ব্লেন্ডার করে গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি মুড়ির গুঁড়া দিয়ে দিচ্ছি। মুড়িও ব্লেন্ডার করলাম। আজকে আমি চাল ভাজা মুড়ি এ দিয়া একটা মলিদা বানাবো। আপনারা দেখবেন। এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। পানি দিয়ে এই গুঁড়োগুলো ভিজিয়ে রাখবো আমি। যখন ফলবে তখন চিনি দিয়ে তাতে আমি নারকেল অ্যাড করব। একদম ঘন হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি আবারও পানি দিয়ে দিলাম। ব্যাটারটা খুব সুন্দর করে ফলবে, সেই জন্যে আরও কিছু মুড়ি আস্তে আস্তে মুড়ি দিয়ে দিচ্ছি। গুঁড়ো কম হয়েছে, সেইগুলো একটু দিয়ে দিলাম। মুড়ি বেশি থাকলে একটু ভালো লাগে বেশি। এখন আমি ফ্রিজের ভেতর রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে। এভাবে আপনারা চাল ভাজার মলিদা বানিয়ে খাবেন, যে কীরকম মজা হয়। এই মলিদাটা খুবই মজা হয়। চাল ভাজার মলিদার ভিতরে এই নরম নারকেল দিয়ে দেবো। নরম নারকেলে দুধ হয় খুব বেশি, মিষ্টি হয় বেশি, খেতেও মজা বেশি। এই নরম নারকেল ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে নারকেলের দুধটাও বেরোবে, খেতেও মজা লাগবে। তাই সেই রকম বেশি করে করব না, আস্তে আস্তেও থাকবে। নারকেলগুলো আমার কাটা হয়ে গেছে। এখন এর সাথে আমি একটু আদা দিয়ে দেবো। এখন আমি আদা টুকরো টুকরো করে দিচ্ছি ব্লেন্ডারের ভিতরে। নারকেল দিয়ে দিলাম, ব্লেন্ড করে নেব। এই নারকেল আদা পানি দিয়ে দিলাম। এখন আমি নারকেল আদা ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর করে। এই দেখেন নারকেল ব্লেন্ডার করে তারপর আমি দিয়ে দিলাম চাল ভাজা এবং মুড়ি তার ভিতরে। এখন আমি গোলাই দিচ্ছি, সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। চাল ভাজার গুঁড়া, মুড়ির গুঁড়া আর নরম নারকেল ব্লেন্ড করে দিলাম। আপনারাও এভাবে খাবেন বানাইয়া। এই মলিদাটা, চাল ভাজা মুড়ির মলিদাটা খুবই মজা হয়, খুবই মজা হয়। আপনারাও বানাই খাইয়ে দেখবেন যে কীরকম। এই আমি চাউল ভাজার মলিদা বানাইছি, তার ভিতরে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম। ফ্রিজে রাখছিলাম, তারপরে আবার এখন ঠান্ডা পানি দিয়ে দিছি। তাহলে কতটা ঠান্ডা এবং খেতে খুবই মজা হবে। এই দেখেন নারকেল আছে, চাউল ভাজা, মুড়ি সব মিলাইয়া একটা মলিদা বানাইলাম। এর ভিতরে আদা আছে, চিনি আছে। আজকে আমি চাল ভাজার মলিদা বানাইলাম। মলিদাটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আজ আমি চাল ভাজার মলিদা বানাইছি, তার উপরে মুড়ি আছে। এখানে বেগুনের চপ, ডিমের চপ, আলুর চপ, শসা, খেজুর, কলমি শাকের চপ, বরবটির চপ, ছোলা ভাজা সব কিছুই এখানে ছিল। খুবই মজা হয়েছে খাইতে। সবচেয়ে মজা হয়েছে আমার চাল ভাজার মলিদাটা। এভাবে আপনারা মলিদা বানাই খাবেন, খুবই মজা হবে এবং ঘেরানো হবে। ঘেরানো আসে খুব, মজাও লাগে খুব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।